আমরা সবাই জানি 13ই নভেম্বর লকডাউন। এই লকডাউন আওয়ামী লীগের লকডাউন না, এই লকডাউন বাংলাদেশের আপাময় জনতার লকডাউন। এই লকডাউন নির্যাতিত নিপীড়িত মানুষের লকডাউন। এই লকডাউন বাংলাদেশে যে হাজার হাজার এই জুলাই সন্ত্রাসী হামলায় যে হাজার হাজার পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে সেই ভুক্তভোগী পরিবারের লকডাউন। এই লকডাউন বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের যে সদস্যরা জেলে আছে, যাদেরকে হত্যা করা হয়েছে তাদের লকডাউন। এই লকডাউন হচ্ছে জুলাই আগস্টের পর থেকে এই জামাতি সন্ত্রাসীরা, এই বিএনপি সন্ত্রাসীরা হাজার হাজার মানুষকে যারা নিপীড়ন করছে, যারা নারীদেরকে ধর্ষণ করছে, নারীদেরকে হেনস্থা করছে, যারা মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরিয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির অবস্থান। এই লকডাউন শুধুমাত্র আওয়ামী লীগের লকডাউন না, একটা রাজনৈতিক দলের লকডাউন না, এইটা বাংলাদেশের পক্ষের শক্তি, যারা বাংলাদেশকে ধারণ করে তাদের পক্ষ থেকে লকডাউন। আমরা কেন 13 তারিখের লকডাউন সফল করব? শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের দারিদ্র্যসীমার হার ছিল 18%। দখলদার ইউনূস ক্ষমতা দখলের পর দারিদ্র্যসীমার হার দাঁড়িয়েছে 23%। দেশকে দারিদ্র্যের কষাঘাত থেকে বাঁচাতে 13 তারিখের লকডাউন সফল করুন। চট্টগ্রাম বন্দর সেন্ট মার্টিন বিদেশিদের হাত থেকে রক্ষা করার জন্য বিদেশিদের ষড়যন্ত্র রুখে দিতে লকডাউন সফল করেন। এই যে দিনের পর দিন বাংলাদেশে নারীদের ধর্ষণ করা হচ্ছে, সেই নারীদেরকে বাঁচানোর জন্য এই লকডাউনকে সফল করতে হবে। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, 2 লক্ষেরও বেশি মা বোনের ত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই বাংলাদেশ এই মুহূর্তে আছে স্বাধীনতা বিরোধী জামাতের হাতে। স্বাধীনতা বিরোধী জামাতের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য 13 তারিখে লকডাউন সফল করুন।